আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকের সংবাদপত্রের শিরোনামে আমি আমন্ত্রণ জানাচ্ছি জামান মনি। শুরুতেই বাংলাদেশ প্রতিদিন। যুদ্ধ থামানোর চেষ্টা, পাল্টাপাল্টি মিসাইল বিমান হামলা চলছে। অনেক বিষয় ঐক্যবহুদূর, শৃঙ্খলা রক্ষায় কঠোর তারেক রহমান। দেশে তিনি টাকা দিতেন না, বিশ্বজুড়ে সম্পদের পাহাড়। দৈনিক প্রথম আলো, পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা। সংকট সমাধানে 2 সপ্তাহে কতটা সফল হবেন ট্রাম্প? 9 বছরে 9,000-এর বেশি মানুষের মৃত্যু, টেনে কাটা পড়ে। জয়ের দিকে চোখ বাংলাদেশের। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। দৈনিক সমকাল, হামলার মধ্যে শান্তির চেষ্টা। ট্রাম্পের 2 সপ্তাহ যে কারণে গুরুত্বপূর্ণ। এনসিপিতে সভাপতি সাধারণ সম্পাদক পদে 2 বারের বেশি নয়। জাতীয় পার্টিতে নেতাদের বিরোধ ডিগবাজি। দৈনিক কালের কণ্ঠ, টাকা পাচার চলছেই। স্থিতিশীলতা নিশ্চিত না হলে অর্থ পাচার বন্ধ হবে না। করোনা চিকিৎসা সরঞ্জামে পুকুর চুরি। ইরান ইসরায়েলের যুদ্ধে নতুন মোড়। ময়মনসিংহে 2 সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত। দৈনিক যুগান্তর, হতাশ নেতানিয়াহু, দ্রুত যুদ্ধে মাঠে চান ট্রাম্পকে। ইসরায়েলের আরেক শহর তছনছ। ঢাকায় থেকেও অধরা 3 সিইসি ও ইসিরা। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে গড় গোছাচ্ছে বিএনপি। দৈনিক জনকণ্ঠ, আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর খামেনির। ট্রাম্পের সহায়তা চাইলেন নেতানিয়াহু। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ এ মাসেই। করোনা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়ার আক্রান্তের সংখ্যাও। দৈনিক ইত্তেফাক, যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধের মাঠে চান হতাশ নেতানিয়াহু। নিম্নমানের কাগজ পাঠ্যবই চাপিয়েছে 28 ছাপাখানা। ইরানের বিজ্ঞানীদের যেভাবে টার্গেট করে হত্যা করে ইসরায়েল। দৈনিক ইনকিলাব, ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্কে পোশাকের অর্ডার বিলম্বিত। বিপাকে রপ্তানিকারকরা। অর্থনীতিতে কালো মেঘ। বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করেছে ইরান, পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক আমাদের সময়, ইরানের শক্ত প্রতিরোধে সংলাপের পথে পশ্চিম। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত। আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপি। দৈনিক আলোকিত বাংলাদেশ, ইরানি হামলায় 8,000 ইসরায়েলি বাস্তুহারা। রোহিঙ্গাদের ঠেলে দিচ্ছে ভারত, বিপাকে বাংলাদেশ। দেশজুড়ে গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, বিএনপি। দৈনিক কালবেলা, নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে অনৈক্য। ইসরায়েল আবারও জাতিসংঘের কালো তালিকায়। আরও ভয়াবহ প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের পরবর্তী লক্ষ্য তুরস্ক নাকি পাকিস্তান।